আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কলার মোচা চিংড়ি মাছ দিয়ে ভাজি করলাম কিভাবে। আসলে এই কলার মোচাটা আগে আমরা গ্রামে খাইতাম, মা রান্না করতো, কিন্তু শহরে আসার পরে আর আসলে ওভাবে আনাও হয় না, আর এটা অনেক সময় লাগে। তো আমি এটাকে কালকে নিয়ে আসছি কিনে, বাসার সামনে থেকে ওই যে তরকারি বিক্রি করে যে উনি নিয়ে আসছে, পরে ওনার থেকে এটা আর কি কিনে নিলাম। তো নেওয়ার পরে এই যে কলার মোচাটা এইভাবে আমি পরিষ্কার করতেছি। ভিতরে লম্বা একটা লাঠির মতো থাকে, মানে সবগুলি মোচার এই লাঠিটা ফালাই দিতে হবে, নইলে এটা হয়ে যাবে, সাবা সাবা লাগবে খেতে। যখন আপনি সিদ্ধ করে এটা ব্লেন্ড করবেন তখন এটা সাবা সাবা লাগবে। তো আমি সবগুলি কলার মোচা এইভাবে করেই সুন্দরভাবে মানে নিয়ে নিছি, নিয়ে তারপরে ধুয়ে তারপরে এই যে চুলাই দিলাম। এবার আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে তারপরে এটাকে আমি সিদ্ধ করব। এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আর এই পুরানো দিনের ছোটোবেলার কথাগুলি মনে পড়ে গেল, এগুলি গ্রামে খাইতাম আমরা, এই কলার মোচাগুলি। তারপরে এই যে এভাবে আর কি সিদ্ধ করে এটাকে আমি পুরা পানি শুকায় নিব, শুকাই নিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিব। পাটায় বাটতে কিন্তু অনেক কষ্ট হয়, তাই ব্লেন্ড করে নিব। এই যে প্রায় হয়ে গেছে, এটা পানি শুকায় ফেলবো। তো আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করব, মানে খেতে খুবই অসাধারণ লাগছে। তো এই যে সবগুলি আমি এই যে ব্লেন্ডারে নিলাম, নিয়ে ব্লেন্ড করে নিলাম। এই যে ব্লেন্ড হয়ে গেছে। এই যে এবার আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে নিব। এবার আমি একটি ফ্রাই প্যানে তেল দিব, তেল দিয়ে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিব, দিয়ে তার সাথে চিংড়ি মাছও দিয়ে একসাথে পেঁয়াজ রসুন কুচি আর চিংড়ি মাছ ভালোভাবে ভেজে নিব। তারপরে এই যে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে তারপরে আমি এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন পেঁয়াজ পেস্ট, এই যে আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম। তারপরে আমি লবণ দিলাম, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিলাম। তারপরে ওই যে আস্ত 2টা এলাচ, একটা দারচিনি আর তেজপাতা 2টা, ওগুলি দিয়ে দিলাম আর কি। ওইটা একটু পরে দিছি আর কি, মশলা কষানোর পরে। প্রথমে এই সময় দেওয়া ঠিক ছিল আর কি, তখন মনে পড়ছে আর দিছি। তারপর আমি এই যে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। কারণ এটা যেহেতু একদম করছে, ওইটা হওয়ায় আছে ব্লেন্ড করা, ওইটাতে বেশি পানি দিব না, অল্প একটু দিব জাস্ট। এই যে এবার আমি এলাচ দারচিনি এগুলি দিয়ে দিচ্ছি। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, কিন্তু মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিছি। নেওয়ার পরে এবার আমি ওই যে মোচাটা ব্লেন্ড করা ওইটা এবার দিয়ে দিব ঢেলে। মশলা ভালো করে কষায় নিলে মশলার গন্ধটা আর থাকবে না। এই যে মোচাটা এবার আমি ঢেলে দিচ্ছি, ঢেলে ওই যে মানে ব্লেন্ডারের যে জগটা আছে, বাটিটা, এই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিব, বেশি না, অল্প একটু পানি দিব। দেওয়ার পরে আমি অনবরত এটা নাড়তেই থাকবো যেন নিচে পোড়া না লেগে যায়। নাড়তে 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 একদম তেল বের হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে। এই যে এবার ওই পানিটা, বাটিটা ধুয়ে পানি দিয়ে দিব। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ফেসবুক পেজে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর। কে কোথায় থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে ওই পানিটুকু বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিছি, সামান্য দিছি, বেশি পানি দিই নেই। এবার আমি কিন্তু এটা অনবরত নাড়তে থাকবো, ওই অত বেশি আর ভিডিও করি নেই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই যে অনবরত নাড়তে নাড়তে এই যে এরকম হয়ে গেছে, হওয়ার পরে দিই, তারপরে যখন একদম ফাইনালি হয়ে গেছে তারপর ধনিয়া পাতা দিয়ে দিছি। ধনিয়া পাতা দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিব। এই যে এবার একটু নেড়ে চেড়ে নিব, নিয়ে তারপরে এটাকে আমি নামিয়ে নিব। নামিয়ে তারপরে দুপুরে ভাত দিয়ে খেয়েছি, অনেক মজা এই কলার মোচা। আর ওই গ্রামের কথাগুলি মনে পড়ে গেল আর কি, মা করতো গ্রামে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। সবার জন্য শুভকামনা রইল।